কারণ এই সেনা অফিসাররা আমাদের দেশের একটা গর্ব ছিল। তাদেরকে যারা ভারতের আগ্রাসনের বিপক্ষে যারা কথা বলেছিলেন তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। সেই হত্যাকারীদের বিচারের দাবিতে যখন খুনি হাসিনা ভারতে পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার পূর্বে তিনি জানতে পারেন যে তাকে আমরা এইভাবে কারাগারে বন্দি করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, সেই ভয়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যায়। আমি মনে করি বর্তমানে যে প্রধান উপদেষ্টা আছেন উনি অরিজিনালি একজন ভালো এবং খুবই ভালো একজন ব্যক্তিত্ব, কিন্তু তার উপদেষ্টা মণ্ডলীর ভিতরে একটু ঝামেলা আছে। তাদের কারণেই তিনি সঠিক দায়িত্ব তিনি পালন করতে পারছেন না। তবে আশা করা যায় যদি উপদেষ্টা মণ্ডলীর কিছু কিছু পরিবর্তন করা হয় তাহলে অবশ্যই তিনি পারবেন, এবং তিনি একজন সিএ কমপ্লিট করা একজন ডক্টরেট ডিগ্রিধারী একজন ব্যক্তিত্ব, তাকে আমরা হাজারোবার স্যালুট জানাই। তিনি অবশ্যই পারবেন, এবং তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং সম্মান সবসময় থাকবে। এবং আমি এটা মনে করি যেভাবে প্রকৃতি দেখানো হয়েছে খুনি হাসিনার, ঠিক পরবর্তীতে তিনি সেটা পারবেন। ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে এই খুনি হাসিনাকে আমাদের দেশে কারাগারে বন্দী করে আইনের বিচারের আওতায় এনে তিনি তাকে বিচার করতে পারবেন। তারই প্রকৃতি এখানে দেখানো হয়েছে। ধন্যবাদ।